এর নাম হচ্ছে লক্ষণ সেন। এই লক্ষণ সেন হচ্ছেন সেন বংশের একজন শক্তিশালী রাজা ছিলেন। সেন বংশের শক্তিশালী রাজা ছিলেন। তার বয়স ছিল 80 বছর বয়স। ঠিক সেই সময়ে 1204 সালে বখতিয়ার খলজি, কি নাম? বখতিয়ার খলজি। তার পুরো নাম হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। 1204 সালে এই লক্ষণ সেনকে পরাজিত করে তিনি বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত করেন। ইতিহাসে দুইজন শাসক পলায়ন করেছে ইতিহাসে। একজন হলো লক্ষণ সেন, আর একজন হচ্ছে হাসিনা। এই দুইজন শাসক ইতিহাসে পালায় গেছে। ক্লিয়ার? লক্ষণ সেন আর একটা হলো হাসিনা। ক্লিয়ার প্রিয় ভাইরা? লেখা হয়েছে কিনা? লেখা কি ক্লিয়ার? তাহলে এই যে লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল? এই লক্ষণ সেনের রাজধানী ছিল দুইটা। একটা হলো বিক্রমপুর, আর একটা হচ্ছে নদিয়া। ক্লিয়ার? তিনি প্রথমে বিক্রমপুরে পালিয়ে যান, তারপরে নদিয়া থেকে তিনি পালিয়ে বিক্রমপুরে চলে গেছেন। এই লক্ষণ সেন পলায়ন। ক্লিয়ার? এই গরমে কিছু মনে নেই, শুধু মনে আছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। গুড। এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1204 সালে, ওকে, হাসিনা ফিলিউ, হ্যাঁ হাসিনা, দুইজন শাসক পালাইছে। তার মধ্যে একজন হলো লক্ষণ সেন, আর একটা হলো হাসিনা। লক্ষণ সেন একটা রাজধানী থেকে আরেকটা রাজধানী, অর্থাৎ সীমানার মধ্যেই ছিল, কিন্তু হাসিনা একবারে সীমানা বর্ডার পার হয়ে গেছে। এই পার্থক্য। ক্লিয়ার?